এত খাবার তুই কোথায় পেলি রে বাবু? বাবু চুপ। মা ক্রুদ্ধ। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কোথা থেকে তোর ঠাম্মার জন্য থালায় সাজিয়ে এত খাবার নিয়ে এসেছিস? চুরি করেছিস নিশ্চয়ই। বাবু চুপ। ঠাম্মার চোখে খুশি। এগুলো এগুলো সব আমি খাবো বাবু? বাবু হাসে। হ্যাঁ ঠাম্মা, এগুলো আজ সব তুমি খাবে। মা চিৎকার করে উঠেন। তুই বলবি নাকি আমি তোর বাবাকে ডাকবো? বাবুর চোখে জল। বকছো কেন মা? আমি আমি চুরি করিনি মা। তোমাদের দেওয়া টিফিনের টাকা বাঁচিয়েছি 1 বছর ধরে। কেন? মা বিস্মিত। বাবুর আলতো আদুরে স্বর কণ্ঠ থেকে উপচে পড়ছে। তুমিই তো বলো, বছর শুরুর দিন যদি ভালো ভালো খাওয়া যায় তবে সারা বছর ভালো ভালো খাওয়া যাবে, ভালো ভাবলে ভালো হওয়া যাবে। বাবুর মায়ের মুখে আর কথা নেই। বাবুর অশীতিপর ঠাম্মার ঠোঁটের কষবে মিষ্টির রসের সঙ্গে নামছে আনন্দ। আশ্চর্য, সত্যি বাবুর কথা ঠিক হলো। বাবুর মায়ের মন গলে গেল। বাবুর ঠাম্মা সারা বছর ধরে বাবুরা রোজ রোজ যা যা খায় তাই তাই খাবার খেলো। নববর্ষের দিনের সবকিছু কেমন যেন সত্যি হয়ে যায়। সারা বছর ধরে তা চলে। ছুটির দিন, এই তো নববর্ষের সন্ধেবেলা বাবুর মা ঠাম্মা বাবু একসঙ্গে কেমন সুন্দর লুডো খেলছে। আর বাবু চোখ বন্ধ করে মনে মনে বলছে, এরকম ছুটি রোজ রোজ পাবো তো নববর্ষ ঠাকুর? সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পাঠ করলাম সুজান মিঠির লেখা নববর্ষ ঠাকুর কবিতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।